একজন রাক্ষস অনেক বছর ধরে পৃথিবীর লোকে আধিপত্য স্থাপন করতে চাইছিল। সে অনেকবার এটার চেষ্টাও করেছিল, কিন্তু সে কখনোই সফল হতে পারেনি। তাই এইবার ও কিছু অন্য করবে বলে ভাবল। রাক্ষস নিজের দূতদেরকে বলল, শোনো, তোমাদের সবাইকে পৃথিবীর লোকে যেতে হবে, আর একটা খুব ভয়ঙ্কর আর প্রাণঘাতী বীজাণু পৃথিবীর লোকে ছেড়ে আসতে হবে, যার জন্যে সবাই যাতে মরে যায় আর আমরা পৃথিবীর লোকে আমাদের আধিপত্য স্থাপন করতে পারি। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা একজন রাক্ষসের দূত বলল, সরকার, আপনি যেরকমটা বলবেন আমরা তৈরি। সরকার, বলুন কবে থেকে কাজে যেতে হবে? আপনি বললে আমরা এখন থেকেই আমাদের কাজে লেগে পড়ব। দাঁড়াও দাঁড়াও, শান্ত হয়ে যাও। এই কাজটা আমরা কাল থেকে আরম্ভ করব। আজকে আমি তোমাদেরকে সব কথা বুঝিয়ে দিচ্ছি। পরদিন রাক্ষসের সব দূতেরা পৃথিবী লোকে আসলো। চলো বন্ধুরা, আমাদের কাজ আরম্ভ করি। এইবার আমরা সরকারকে খুশি করে দেব, অভিযোগের একটাও সুযোগ দিব না। রাক্ষসের দূতেরা পৃথিবীর লোকে প্রাণঘাতী বীজাণু ছড়িয়ে আবার নিজেদের সরকারের কাছে ফিরে আসলো। সরকার, আপনি যেরকমটা বলেছিলেন আমরা একদম তেমনটাই করেছি। কি সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল? হ্যাঁ সরকার, সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। আরে সরকার, ওরা সবাই অজ্ঞান হয়ে শুধু মাটিতেই পড়ে যাচ্ছিল না, কিছু কিছু লোকেদের তো মৃত্যুও হয়ে গেছে। সাব্বাস, তোমরা সবাই তো খুব বুদ্ধিমান। যদি এরকম করেই তোমরা কাজ করতে থাকো, তাহলে সেই দিন আর দূরে নেই যখন পৃথিবী লোকে আমাদের আধিপত্য হবে। সব কোনায় কোনায় শুধু আমারই লোক দেখা যাবে। সরকারের জয় হোক, জয় হোক সরকারের। ওই খতরনাক বীজাণু খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল, আর সেখানে খতরনাক বীজাণুর জন্যে অনেক লোকেরা মারা যাচ্ছিল। কেউ আমাকে বাঁচাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কেউ আমাকে বাঁচাও। ওখান থেকে বসেই রাক্ষস এইসব দেখছিল আর খুব খুশি হচ্ছিল। চিৎকার করো, আরো চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, তোমরা সবাই মরে যাবে। অনবরত এই পরিস্থিতি চলতে থাকলো। রাক্ষস প্রতিদিন নিজের দূতেদেরকে পৃথিবীর লোকে পাঠাতে লাগলো আর ওই বীজাণু ছড়াতে থাকলো। একবার কিছু পরীরা পৃথিবী লোকে আসলো তো দেখলো সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে আর চারিদিকে স্তব্ধতা। কি হয়েছে? আপনারা সবাই এই অবস্থায় কেমন করে? আগে একটা খুব ভয়ঙ্কর বীজাণু হাওয়ায় ছড়িয়ে আছে, তার জন্যই সবার প্রাণ যাচ্ছে। ওই বীজাণুটা এত শক্তিশালী ছিল কি তার জন্যে অনেক পরীরাও প্রভাবিত হয়ে গেল আর তাদের অবস্থাও খারাপ হয়ে গেল। আমার কিচ্ছু ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো রানী পরীর কাছে। সব পরীরা পরীলোকে ফিরে গেল আর রানী পরীকে এটা বলল, রানী পরী, আজকে আমরা পৃথিবী লোকে ঘুরতে গিয়েছিলাম, তখন আমরা দেখলাম অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে আর অনেক লোক তো আমাদের সামনেই প্রাণ হারিয়েছে। তোমরা সবাই তোমাদের জাদুই শক্তির দ্বারা তাদেরকে বাঁচানোর চেষ্টা কেন করনি? রানী পরী, আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের কোনো শক্তি ওদের ওপরে কাজ করছে না। ওই বীজাণুটা খুব খতরনাক, আমাদেরও কিছু পরীদেরকে ওই বীজাণু প্রভাবিত করে দিয়েছে। এটা শুনে রানী পরী পৃথিবী লোকে আসলো আর সবার অবস্থা দেখলো। এরকম মনে হচ্ছে যেন এটা কেউ ভাবনা চিন্তা করে করেছে। রানী পরী আস্তে আস্তে সব কথা জানতে পারলো আর ও রাক্ষসের কিছু দূতেদেরকে বীজাণু ছড়াতে দেখে ফেললো। আমি ঠিকই ভাবছিলাম, এটা কারোর ষড়যন্ত্র। রানী পরী ওই সব দূতেদের মধ্যে একজন দূত হয়ে গেল আর ও সবার সঙ্গে রাক্ষসের কাছে এসে পড়ল। সেখানে রানী পরী দেখল কি ওই রাক্ষস নিজে একটা ঘরে বসে ওই বীজাণুটাকে বানাচ্ছে। একজন দূত আমার সামনে উপস্থিত হও। একজন দূত রাক্ষসের কাছে গেল। রাক্ষস ওই দূতের ভেতরে ওই প্রাণঘাতী বীজাণু দিয়ে দিল। যাও আর এই বীজাণুটাকে পৃথিবীর লোকে ছড়িয়ে আসো। এরকম করেই একজন একজন করে রাক্ষস সব দূতেদেরকে ডাকলো আর ওই সবার ভেতরে ওই প্রাণঘাতী বীজাণু দিয়ে দিল আর ওদেরকে পৃথিবী লোকে গিয়ে ওই বীজাণুটা ছড়িয়ে দিতে বলল। এই সব জিনিস রানী পরী দেখে ফেলল আর বুঝে গেল, কিন্তু ও একবারও রাক্ষসের কাছে গেল না। যারা যারা পৃথিবী লোকে গিয়েছিলে বীজাণু ছড়াতে,
তারা সবাই আমার সঙ্গে আসো। রাক্ষস ওদের সবাইকে নিয়ে গেল। এখনো তোমাদের ভেতরে ওই বীজাণু উপস্থিত আছে, যার জন্যে তোমাদেরও বিপদ হতে পারে, কিন্তু চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের সবাইকে ভালো করে দিচ্ছি। রাক্ষস ওই বীজাণুর প্রভাবকে শেষ করার জন্যে শক্তিশালী জল বানিয়ে রেখেছিল। ওই জলটাকেই ও সব দূতেদেরকে খাইয়ে দিত, যার জন্যে ওরা সবাই সুস্থ থাকতো। এই সব জিনিস রানী পরী লুকিয়ে লুকিয়ে দেখছিল। আচ্ছা, তার মানে ওই বিষাক্ত বিষাণুর প্রভাবকে শেষ করার উপায় এই শক্তিশালী জলটা। আমি এটাকে নিয়েই ছাড়ব। রানী পরী সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো, আর সঠিক সময় পেয়ে ও ওই জলটাকে চুরি করে নিল। যারা যারা পৃথিবীলোকে গিয়েছিলে তারা সবাই আমার সঙ্গে আসো। সবাই রাক্ষসের সঙ্গে আসলো। যখন রাক্ষস ওই শক্তিশালী জলটাকে খুঁজলো, তো ও ওই শক্তিশালী জলটা পেল না। আরে, ওই শক্তিশালী জলটা কোথায় চলে গেল? আমি তো ওটাকে এখানেই রেখেছিলাম। তখনই রানী পরী নিজের আসল রূপে এসে পড়ল আর নিজের জাদুকাঠি বের করলো, আর লাঠির সাহায্য নিয়ে রাক্ষস আর রাক্ষসের দূতদেরকে রশি দিয়ে বেঁধে দিল। এখন তোমরা বাঁচতে পারবে না। তোমাদের জন্য না জানি কত নিরীহ লোকেরা নিজের প্রাণ হারিয়েছে। এটা বলে রানী পরী ওই রাক্ষসের গলার থেকে ওই বীজাণুটা বের করতে লাগলো, যার সাহায্য নিয়ে রাক্ষস বীজাণুটা বানাতো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ওই বীজাণুটা দিয়ে রানী পরীও প্রভাবিত হয়ে গেল, কিন্তু ঠিক সেই সময়ই ও ওই শক্তিশালী জলটা খেয়ে নিল আর একদম সুস্থ হয়ে গেল। যেই রানী পরী ওই রাক্ষসের গলার থেকে সমস্ত বীজাণু বের করে দিল, ওই রাক্ষস সঙ্গে সঙ্গে মারা গেল, আর তার সঙ্গে ওর দূতেরাও মরে গেল। এখন আমাকে বাকি লোকেদেরকে বাঁচাতে হবে। রানী পরী পৃথিবী লোকে আসলো আর ওই শক্তিশালী জলটা চারিদিকে ছিটিয়ে দিল, যার জন্যে হাওয়ায় ছড়িয়ে থাকা বীজাণু শেষ হয়ে গেল। এখন আর কারোর কোনো বিপদ নেই। রানী পরী পরীলোকে ফিরে আসলো আর বাকি পরীদেরকে শক্তিশালী জলটা খাইয়ে দিল, আর তার জন্যে পরীরাও সুস্থ হয়ে উঠল। আর এরকম করেই রানী পরী সবাইকে ওই প্রাণঘাতী বীজাণুর থেকে বাঁচিয়ে নিল।